হ্যালো এভরিওয়ান, দেখো মা বাজার থেকে লঙ্কাগুলো নিয়ে এসেছে। আচ্ছা, এই লঙ্কাগুলোকে তোমরা কি বলো বলো তো? আমি তো বলি বোম্বাই লঙ্কা, আবার মা আবার বলে চপের লঙ্কা। তা যাই হোক, তোমরা যেই নামটা দাও বা তোমরা যেই নামে চেনো একটু কমেন্ট করে জানিও তো প্লিজ। চলো, লঙ্কাগুলোকে দেখো ভালো করে আমি মাঝখান থেকে এইভাবে কেটেছি। ভেবেছিলাম বুঝি একটা গোটা গোটা করে মাঝখান থেকে চিড়ে পুরটা, বেসনের পুরটা মাঝখানে দিয়েই করব। তারপরে ভাবলাম না, মাঝখান থেকে পুরোটা কেটে দিয়ে দুভাগ করেই করব। তারপরে তাই করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো 3 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, হাফ পরিমাণ মতো নুন, একটু আদা কুচি, আদা বাটাই বলতে পারো, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে। আর ওদিকে তোমার জল দিয়ে ভালো করে ওইটাকে, ব্যাটারটাকে ভালো করে আমি দেখো পুরো গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে পুরো এমন একটা মানে মোটা থিকনেস রাখবো যাতে আর কি তোমার পুরো বেসনটা যাতে মানে চুবিয়ে চুবিয়ে দিলে যাতে পুরো আর কি মানে ভাজাটা খুব সুন্দর হয়। তা ওইভাবেই করেছি। তা করতে করতে দেখলাম একটু পাতলা হয়েছে, আবার ভালো করে আরেকটু বেসন দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে দিয়েছি। তারপরে লঙ্কাগুলোকে এইভাবে চুবিয়ে চুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর ওপর দিয়ে আরেকটু বেসনের ব্যাটারটা ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে আর কি মানে পুরটা খুব সুন্দর হয় আর একটু মানে খেতেও বেশ ভালো লাগে। ও হ্যাঁ, আমি কিন্তু এখানে হালকা করে চিনিও দিয়েছি, তোমরা নাও দিতে পারো, কিন্তু আমার একটু ভালো লাগলো তাই আমি দিয়েছি। দেখো সব কটাকে আমি এইভাবে করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে বসে পড়লাম। আর তারপর সাথে মুড়ি নিয়েছি আর এই লঙ্কার চপ। ওহ, কী যে অসাধারণ লেগেছিল কালকে সন্ধ্যাবেলা। আমি, মা, ওদিকে ছেলে মেয়ে সবাই আমরা বসে গেছিলাম খেতে। আর দেখেছো সাইজগুলো কত মোটা মোটা হয়েছে, আর পুরো একদম বেসনের পুরে ভরা। তা তোমরাও কিন্তু এখন এই লঙ্কাগুলো বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, তো একবার নিয়ে এসে খেও। তা চলো এখনকার মতো তাহলে টাটা।